প্রাণপ্রিয় বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগের বিষয় হচ্ছে অহংকার। অহংকার নিয়ে ব্লগটা আলোচনা করব। আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা যারা সবাই প্রচলিত আছে যে জানি যে অহংকারই কিন্তু পতনের মূল। অহংকারী ব্যক্তি কখনোই জীবনে সুখে থাকতে পারে না, স্বাবলম্বী হতে পারে না এবং জীবনে শান্তিতে বসবাস করতে পারে না। এবং টাকা পয়সা, অর্থ সম্পত্তি যাদের আছে এইগুলা নিয়ে যারা অহংকার করে থাকেন তারা একসময় পতন হয়ে যায়। তাহলে আমরা কিন্তু জানি যে অহংকার পতনের মূল। অহংকারীকে কিন্তু কেউই দেখতে পারি না এবং অহংকারীকে ব্যক্তিকে কিন্তু কেউই পছন্দ করি না। তাহলে আমরা এই অহংকার অর্জন করব এবং অহংকার নিয়ে কিছু টপিক শুনবো। জেনে থাকবেন যে যদি জীবনে কেউ প্রতিষ্ঠিত ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে, সে কিন্তু অহংকারী ছিল না, বিদায় সে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। অনেক সম্পত্তির মালিক, অনেক টাকা পয়সার মালিক, অনেক ভালো ডাক্তার, অনেক ভালো উকিল, অনেক ভালো জাস্টিস যারা এই দুনিয়াতে আছেন, চলে গেছেন, যারা ভালো কাজ করে গেছেন, তারা অহংকারী ছিলেন না, তাদের কথা মানুষ মনে রাখে। আর এই অনেক টাকা, অনেক পয়সা, অনেক বাড়ি গাড়ি অল্পতেই পেয়ে গেছেন, তারা অহংকারী হয়ে গেছেন। এবং জানেন যে আপনার চাওয়া পাওয়া এটা যদি সীমিত থাকে তাহলে আপনার জীবনে আপনি অহংকারী হবেন না। আপনি জীবনে যদি কিছু করতে চান তাহলে আপনি অহংকারীদের সঙ্গে মিশবেন না। আপনি অহংকারী বন্ধুকে ত্যাগ করুন, আপনি অহংকারকে জীবন থেকে ত্যাগ করুন, তাহলে এই জীবনে আপনি সার্থক হতে পারবেন। আপনি একটা কথা মনে রাখবেন যে অহংকারী ব্যক্তি জীবনে কখনোই সে সুখী ছিল না। অহংকারী ব্যক্তি সে জীবনে কোনো দিন শান্তিতে বসবাস করতে পারেনি এবং সে কিন্তু পতন হয়ে গেছে। আমরা জেনে রাখবো যে নমরুদ পতন হয়েছে, আমরা জানি যে ফেরাউন পতন হয়েছে। তারা অহংকারী ছিল, তারা নিজেকে ক্ষুধা দাবি করছে এবং তারা নিজেকে মহাজ্ঞানী মনে করছে। কিন্তু দেখেন একটা নমরুদ, একটা মাছি, একটা মশা তার জীবনটাকে ধ্বংস করে দিছে। ফেরাউন তাকে পানির নিচে ভিসায় মেরে দিয়েছে। তাহলে অহংকার পতনের মূল। আমরা কিন্তু অনেক বই, অনেক পুস্তকে আমরা পাইছি যে অহংকার পতনের মূল। তাহলে আমি এটুকুই বলতে চাই যে যারা অনেক স্বাবলম্বী হয়ে গেছেন, অনেক ধনী, অনেক টাকা পয়সা আছে, আপনারা অহংকার করবেন না। এই 2 দিনের দুনিয়ায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কিন্তু অহংকারীকে পছন্দ করেন না। এবং মানুষ যারা সত্যর পথে, সঠিক পথে চলে, তারাও অহংকারীকে পছন্দ করে না। এবং আপনার এই স্বল্প ছোট্ট জীবনে যা কিছু অর্জন করবেন সব কিছু টিকে থাকবে আপনার কাজ কর্ম দিয়ে। সেখানে যদি অহংকার বাসা বেঁধে থাকে, সেখানে যদি আপনার অর্থ লোভ লালসা বাসা বেঁধে থাকে, আপনার পতন অনিবার্য। আমি মুস্তাফিজ বলে দিলাম। আমি আরও বলতে চাই যে আমরা কাজে কর্মে এবং গুণগত মানে সব কিছুতেই আমরা সুন্দরভাবে দিন যাপন করব। এবং একটা কথা মনে রাখবেন যে আমি মুস্তাফিজ বাবু আমার এই ছোট্ট জীবনে আমি কিন্তু কখনোই অহংকার করিনি এবং আমি অহংকারীর ব্যক্তির সঙ্গে চলিনি এবং আমি কাউকে মনে ব্যথা দেই না। কারণ হচ্ছে আমার ভিতরে কোনো অহংকার নেই। একটা কথা মনে রাখবেন যে আমি আমার এই পাওয়া না পাওয়ার জীবনে আমি কখনোই নিজেকে একা মনে করিনি, আমি কখনোই হতাশ হইনি, ডিপ্রেশনে যাইনি। কারণ কেন যাইনি? আমি কখনোই অহংকার করতাম না। আমি অহংকারীকে পছন্দ করি না। আর একটা কথা আপনাদের বলে দিতে চাই, এই জীবনে, এই ছোট্ট জীবনে আপনি আপনার সুন্দর কাজ করুন, সুন্দর মানসিকতা তৈরি করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। এবং যার নাই, যার অল্প আছে, অল্প যার যে রিক্সা চালায় সেও যেন আপনার বন্ধু হয়, যে আপনার প্যান্ট সেলাই করে সেও যেন আপনার বন্ধু হয়। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি কিন্তু গরুর মাংস খেতে পাচ্ছেন না, আপনার অনেক রোগ দিতেছে আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা কিন্তু অহংকারী মানুষকে পছন্দ করে না। তাহলে আমরা অহংকার মুক্ত সমাজ গড়ব এবং অহংকার মুক্ত থাকবো, এই প্রত্যয় নেই। এবং আমরা অহংকারী মানুষের খারাপ চাইবো না, আমরা কারো খারাপ চাইবো না। আমরা নিজে কাজে কর্মে অহংকারী হব না, এই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আমরা আমাদের কাজকর্মগুলোকে অহংকার মুক্ত করার চেষ্টা করব এবং আমাদের পাশে যারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে অহংকার করে কোনো কিছু অর্জন করা যায় না। টাকা পয়সার লোভ দেখিয়ে, কাউকে প্রলোভন দেখিয়ে কোনো কিছু অর্জন করা যায় না। ভালো কাজ দিয়ে এবং আপনাকে মানুষকে সুন্দর পরামর্শ দিয়ে সব জায়গায় নিয়ে যাওয়া যায়। তাহলে অহংকারী যখনই হবেন আপনি পতন হয়ে যাবেন। এই কথাটা আমি মুস্তাফিজ বাবু আপনাদেরকে বলে দিলাম। এবং আপনার জীবন হোক অহংকার মুক্ত, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।